হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছে। সেই খবরটা তুলে ধরছি আপনাদের মাঝে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের ডিএ নিয়ে বিশেষ আপডেট। ৩ দিন পরেই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মেগা ডিএ বৃদ্ধির ঘোষণা। থাকছে কোন কোন চমক? বিগ আপডেট। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মেটানোর দাবিতে সরব রাজ্যের সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির শুরুর দিকেই অর্থমন্ত্রকের ঝুলি থেকে বড় খবর বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ রাজ্য বাজেট পেশ হবার কথা রয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই দিনটিতেই ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অতীতের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, রাজ্য সরকার বাজেটের সময়েই সাধারণত ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে থাকে। ২০২৩ সাল রাজ্য বাজেটে ৩% ডিএ বাড়ানো হয়েছিল। ২০২৪ ও ২৫ প্রেক্ষিত গত কয়েক বছরে বাজেটে ৪% করে ডিএ বৃদ্ধির নজির রয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার কত হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সরকার ঠিক কতটা ডিএ বাড়াবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো আভাস মেলেনি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর মধ্যে বিস্তর ফারাক রয়েছে, যা নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। নিচের সারণীতে বর্তমান পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র দেওয়া হল। কেন্দ্রীয় সরকার যেখানে অষ্টম পে কমিশনের দিকে এগোচ্ছে এবং কর্মীরা ৫৮% হারে ডিএ পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতাতেই সীমাবদ্ধ। এছাড়াও পঞ্চম বেতন কমিশনের বকেয়া টাকা নিয়েও কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। বাজেট অধিবেশনের ঠিক আগেই নিজেদের দাবি আদায়ে ফের রাস্তায় নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার শহীদ মিনারে একটি সমাবেশের ডাক দিয়েছে এই সংগঠন। তাদের মূল দাবিগুলি অত্যন্ত স্পষ্ট। আইএসিপিআই অনুযায়ী বেতন, সর্বভারতীয় মূল্যসূচক বা আইএসিপিআই মেনে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ, রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল্য হারে ডিএ দিতে হবে। বকেয়া প্রদান, পুরনো সমস্ত বকেয়া ডিএ এবং পঞ্চম পে কমিশনের বকেয়া অর্থ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। স্থায়ী আদেশনামা, ডিএ সংক্রান্ত বিষয়ে একটি স্থায়ী সরকারি নির্দেশিকা জারি করতে হবে। বাজেটের মাত্র কয়েকদিন আগে এই আন্দোলন সরকারের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারে এবং সরকার শেষমেশ কর্মীদের মুখে হাসি ফোটাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।